অনেক কাল আগের কথা। এক গভীর সবুজ জঙ্গলে বাস করত এক বিশাল ও শক্তিশালী বাঘ। বাঘটি ছিল যেমন শক্তিশালী তেমনি বদমেজাজি। তার যখন খিদে পেত না, তখনও সে অকারণে বনের ছোটখাটো প্রাণীদের মেরে ফেলত। তার ভয়ে বনের সব পশু পাখি তটস্থ হয়ে থাকত। একদিন বনের সব পশু পাখি মিলে একটি জরুরি সভা ডাকল। শিয়াল পণ্ডিত প্রস্তাব দিল, আমরা যদি বাঘমামার সাথে একটা চুক্তি করি তবে কেমন হয়? আমরাই প্রতিদিন একজন করে তার খাবারের জন্য গুহায় যাব। তাহলে বাকিরা অন্তত নিশ্চিন্তে বাঁচতে পারবে। সবাই ভয়ে ভয়ে এই প্রস্তাবে রাজি হল এবং বাঘের কাছে গিয়ে বিষয়টি জানাল। বাঘ বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, যেদিন খাবার আসতে দেরি হবে সেদিন আমি বনের সবাইকে শেষ করে দেব। সেই থেকে প্রতিদিন লটারির মাধ্যমে ঠিক করা হতো কার পালা। হরিণ, বুনো শুয়োর, ছাগল এক দিন এক একজন বাঘের পেটে যেতে লাগল। একদিন পালা এলো এক ছোট্ট খরগোশের। খরগোশটি ছিল খুবই বুদ্ধিমান। সে ভাবল, বাঘের পেটে তো যেতেই হবে, তবে বোকার মতো মরব না। দেখি বুদ্ধি খাটিয়ে এই অত্যাচারী বাঘটাকে শায়েস্তা করা যায় কিনা। এই ভেবে খরগোশ ইচ্ছে করেই খুব ধীরে ধীরে হাঁটতে লাগল। যখন সে বাঘের গুহার সামনে পৌঁছল, তখন সূর্য প্রায় ডুবে গেছে। ক্ষুধায় ও রাগে বাঘ তখন গুহার সামনে পায়চারি করছে আর গর্জন করছে। খরগোশকে দেখেই বাঘ হুঙ্কার দিয়ে উঠল, এই পিচ্চি খরগোশ, একে তো তুই এত ছোট যে তোকে দিয়ে আমার নাস্তারও হবে না, তার ওপর এসেছিস এত দেরি করে। আজ তোকে তো খাবই, কাল থেকে বনের সবাইকে মেরে ফেলব। খরগোশ তখন হাত জোড় করে বিনয়ের সাথে বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই। আমরা ৫ জন খরগোশ আপনার জন্য আসছিলাম, কিন্তু পথিমধ্যে আর একটা বিশাল বাঘ আমাদের পথ আটকে দাঁড়াল। সে বলল, সেই নাকি এই বনের রাজা। সে আমার ৪ সঙ্গীকে ধরে রেখে আমাকে পাঠালো আপনাকে এই খবরটা দেওয়ার জন্য। বাঘ কথা শুনে রাগে ফেটে পড়ল। কি, আমার জঙ্গলে আরেক রাজা? কে সে? চল তো দেখি, কোন সাহসে সে আমার এলাকায় ঢুকেছে। খরগোশ মনে মনে হাসল। সে বাঘকে পথ দেখিয়ে বনের শেষ প্রান্তে এক পুরনো কুয়ার কাছে নিয়ে গেল। কুয়াটি ছিল অনেক গভীর এবং টলটলে পানিতে ভরা। খরগোশ কুয়াটি দেখিয়ে বলল, মহারাজ, ওই দেখুন, চোরটা ওই দুর্গের ভেতরে লুকিয়ে আছে। বোকা বাঘ কুয়ার পাড়ে দাঁড়িয়ে ভেতরে উকি দিল। শান্ত পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। সে ভাবল, এটাই সেই বাঘ। সে রাগে বিকট এক গর্জন দিল। কুয়ার ভেতর থেকে প্রতিধ্বনি হয়ে সেই গর্জন দ্বিগুণ জোরে ফিরে এলো। বাঘ ভাবল নিচের বাঘটাও তাকে পাল্টা ধমক দিচ্ছে। রাগে নিতাহিত জ্ঞান হারিয়ে সে শত্রুকে মারার জন্য সজোরে কুয়ার ভেতরে ঝাঁপ দিল। গভীর পানিতে সাঁতার না জানা বাঘটি কিছুক্ষণের মধ্যেই ডুবে মারা গেল। বুদ্ধিমান খরগোশ তখন মনের আনন্দে নাচতে নাচতে বনে ফিরে এলো এবং সবাইকে সুখবরটা দিল। সেই থেকে বনের পশু পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।